আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে রাতে সেহরি খেতে হবে। কালকে প্রথম রোজা হবে রবিবারে। তাই কিছু দরকারি জিনিস মানে সিম্পল কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। মানুষকে বেশি ভালোবাসলে যা হয়, আমি কিন্তু মানুষকে সাথে কিন্তু কখনো চাই না যে খারাপ আচরণ করুম। ইচ্ছা করে কিন্তু কেউ কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না। আর আমি সবসময় চেষ্টা করি কেউ যদি আমাকে বকা দেয় তাদের সাথে আমি খারাপ আচরণ করি না কখনো। আর যারা করে তারা তো জানেই যে আমি কোনো জবাব দেই না, কথা বলি না, চুপ থাকি। আচ্ছা যাই হোক, মানুষকে বেশি ভালোবাসতে যা হয় তাই। একজনে অন্যায় করছে, আসলে অন্যায় করাটা কিন্তু ঠিক না। তারপর একজন অন্যায় করছে, এখন আমার সাথে তার সাথে অনেক বেশি খাতিরের কারণে আমাকে বলতেছে সেখানে যে যে দোষটা করছে, যে অন্যায়টা করছে, বলতেছে যে আমি বলে অন্যায় করছি। কয় তোমার ঘাড়ের উপরে নিবা যে তুমি অন্যায় করছো, তুমি এই কাজটা করছো। আরে ভাই, আমি ওই কাজটা করি নাই, আমি অন্যায় করি নাই। আমি কিসের জন্য তোমার এটা আমি নিব? আমাকে বলতেছে তুমি বলবা, স্বীকার করবা যে তুমি অন্যায় করছো। কেন আমি অন্যায় না করে নিয়ে আমি নিজে অন্যায় নিব কিসের জন্য? আর কিভাবে আমাকে বলল যে তার কোনো দোষই নাই, সম্পূর্ণ দোষ আমার। আরে আমি ওইখানে তো তাকে যথেষ্ট বলছি যে এই কাজটা করেন না, এটা করা ঠিক হবে না। আমি তার হাতও টাইনা ধরছি। তারপরও সে কি করলো, আমার কাছে বলতেছে যে সম্পূর্ণ দোষ আমি করছি। সেটা কি মানুষ জানে না আমি দোষ করছি না না করছি, আর আমি দোষী না না দোষী? তারপর সে যে কথাগুলো বললো, আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম যে তুমি ভাই দোষ কইরা তুমি আমার উপরে দোষ চাপিয়ে দিতেছ। মানুষ কিভাবে কতটা খারাপ হইলে পারে এগুলো বলতে পারে একজনকে? আমি যদি অন্যায় করি আমি বলবো আমি অন্যায় করছি, যা আবার হোক, সমস্যা কি? আর তুমি নিজে অন্যায় কইরা নিয়ে তুমি আমার উপরে চাপিয়ে দিতেছ যে আমি অন্যায় করছি। একটা ছোট বাচ্চা যদি বলা হয় যে তুমি এই কাজটা করছো, সে তো কখনো বলবে না না আমি এটা করি না। ছোট বাচ্চাও তো স্বীকার করবে না। আর তুমি নিজে অন্যায় করে না তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিতেছো অন্যায় করছো। আরে ভাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হইতে সময় লাগে না। তার জন্য মানুষকে বেশি ভালোবাসতে নাই। আমি সব সময় যেখানেই আমি থাকি আমি মানুষের সাথে কথা বলি খুব হিসাব করে, চিন্তা ভাবনা করি। এখনকার মানুষ একদম কী যে খারাপ হয়ে গেছে সেটা আসলে বলার বাইরে। তার জন্য মানুষের সাথে কথাবার্তা আমি খুব হিসাব করে, চিন্তা ভাবনা করে করি। একটা কথা যদি বলে সেটা আমি 10 বার চিন্তা করে তারপরে বলি। তারপর আমার উপরে চাপিয়ে দেয়।